গত ক্লাসে আমরা 4 নাম্বারটা শেষ করেছিলাম, 5 নাম্বারটা ধরেছিলাম। 5 নাম্বারের একটা প্রবলেম আমরা সলভ করেছিলাম। একটু যদি দেখে নিই আরো একবার। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যার কেন্দ্রের স্থানাঙ্ক 9, 4 এবং যেটা হচ্ছে এত বিন্দুগামী। খেয়াল করো, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, মানে দুইটা জিনিস দেওয়া আছে, এইচ কে অথবা -g-f। তার মানে আরো একটা জিনিস আমাদের লাগবে, সেটা দেওয়া আছে যে এত বিন্দুগামী। তিনটা শর্ত দেওয়া আছে, তিনটা জিনিস কিন্তু দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারছি। বলেছিলাম যদি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক একেবারে উল্লেখ করে দেওয়া থাকে, হ্যাঁ, সাধারণত আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। h আর k এর মান যেহেতু সরাসরি দেওয়াই আছে, আর একটা আমার দরকার হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করা। সেই ব্যাসার্ধটা নির্ণয় করার জন্য আমরা এই বৃত্তটাকে যদি এই বিন্দু দিয়ে পাস করাই, অতিক্রম করাই, সিদ্ধ করাই, তাহলে আমরা a স্কয়ারের মানটা পেয়ে যাব। সেই স্কয়ারের মানটা যদি আমরা বৃত্তের সমীকরণে বসাই, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, এটা গেল খুবই সহজ একটা প্রবলেম, এবং এই প্রবলেম গুলা কিন্তু নৈর্ব্যক্তিক অথবা 2 মার্কের জন্য কিন্তু এসে থাকে। ঠিক আছে, বিভিন্ন ভাবে আসতে পারে কিন্তু। এবার খেয়াল করো যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যা এত বিন্দুগামী। বিন্দুর মান একটা দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে, আরো দুটা জিনিস লাগবে। এবং সেই বৃত্তটা, যে বৃত্তটা আমাকে নির্ণয় করতে বলেছে, সেটা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক কথাটা কিরকম দেখো তো। আমি যদি তোমাকে একটু দেখাতে চাই চিত্রের মাধ্যমে, যে যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে চেয়েছি সেই বৃত্তটার কেন্দ্র এবং যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্রটা কিন্তু সেম সেম। তার মানে আমি যদি দুটা বৃত্ত দেখাই এখানে, এই যে একই ব্যাসার্ধ বিশিষ্ট বা একই ব্যাসার্ধ বিশিষ্ট, একই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেখালাম, এই যে কেন্দ্র বিশিষ্ট। আরো একটা বৃত্ত যেটা আমি নির্ণয় করব, সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ওইটাই, এই যে বৃত্ত। তাহলে সমীকরণটা যদি তোমাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হয়, এরকম হবে। খেয়াল করো, খুবই সহজ জিনিস, আমরা না বুঝে অনেক সময় উত্তর করতে পারি না। এইটা তো মনে করো আমাদের যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, হ্যাঁ, সেইটার কেন্দ্র যেটা, আবার যে বৃত্তটার সমীকরণ দেওয়া আছে সেই বৃত্তটা কিন্তু একই, কেন্দ্র একই। এটা কি বলেছে আবার একটা পড়ে নিই। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহা এত বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে একই কেন্দ্র। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোনটাকে আমি ধরবো, 1 নাম্বার আর কোনটাকে 2 নাম্বার? মনে করো আমার একটা বৃত্ত দেওয়া আছে, সেটা ধরলাম হচ্ছে 1 নাম্বার, আর 2 নাম্বারটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, 2 নাম্বারটা মনে করে নির্ণয় করতে হবে, ইচ্ছা তোমার, এটা কোনো বিষয় না যে কোনটা দেওয়া আছে কোনটা দেওয়া নেই। একটা বৃত্ত নির্ণয় করতে হবে আর একটা বৃত্ত দেওয়া আছে, কিন্তু দুইটারই কেন্দ্র কিন্তু সেম সেম। ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে, হ্যাঁ, এটা যে বৃত্তটা আমরা নির্ণয় করব সেই বৃত্তের সমীকরণ কিন্তু x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখি, যে বৃত্তটা আমি বের করতে চাচ্ছি সেই বৃত্তের কেন্দ্র কার সমান? এই বৃত্তের কেন্দ্রের সাথে সেম সেম। তাহলে এই যে প্রদত্ত বৃত্তের সমীকরণটা, হ্যাঁ, প্রদত্ত বৃত্তের সমীকরণটাকে লিখে নিই, সেখান থেকে আমি কেন্দ্র বের করে নিব। প্রদত্ত বৃত্তের সমীকরণ যে ভিতরে দেওয়া আছে সেই সমীকরণের তা লিখে নিচ্ছি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস -6x প্লাস 8y ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্রটা শুধুমাত্র লাগবে। এভাবে লিখতে পারো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস +2 - 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 4 ইন্টু ওয়াই প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো বুঝতেই পারছো, এটা নাম দিয়ে দিলাম হচ্ছে 1 নাম্বার। মনে করো 1 নাম্বার বৃত্তটার সমীকরণ আমার দেওয়া আছে, আর 2 নাম্বারটা আমাকে বের করতে হবে। তো দেখো তো, যে সমীকরণটা দেওয়া আছে বৃত্তের, সেই বৃত্তের সমীকরণের কেন্দ্র কত? 1 নং বৃত্তের কেন্দ্র একবার লিখতে পারো, কোনো সমস্যা নাই। 1 নং বৃত্তের কেন্দ্র কি -g, -f না? তো আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো, 1 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, তার মানে 3, -4। ঠিক আছে, তাহলে 2 নং বৃত্ত যেটা আমরা বের করতে চাচ্ছি সেটারও কেন্দ্র হচ্ছে 3, -4।
তাহলে 2 নং বৃত্তের কেন্দ্র, 2 নং বৃত্তের কেন্দ্র, হ্যাঁ 2 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে 3, -4। তাহলে আমি যেহেতু 2 নং বৃত্তটার সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার লিখেছি, তাহলে h এর জায়গায় বসবে কত 3 আর k এর জায়গায় কত বসবে -4। তাহলে 2 নম্বর হতে আমরা কি পাচ্ছি, 2 নম্বর হতে আমরা পাচ্ছি x - 3 হোল স্কয়ার প্লাস y + 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার। 3 নম্বর বৃত্ত। এই 3 নম্বর বৃত্তটা এই যে 3, 1 বিন্দুগামী যে বৃত্তটার সমীকরণ আমি বের করতে চাচ্ছি সেটা হচ্ছে 3, -1 বিন্দুগামী। বসালে আমাদের হয়ে যাবে 3 নং বৃত্তটি। খুবই সহজ, এগুলো খুবই সহজ, এগুলোর চাইতে সহজ অঙ্ক আর হয় না। 3 নং বৃত্তটি হচ্ছে 3, -1 বিন্দুগামী। যে বৃত্তটা নির্ণয় করতে হবে সেই বৃত্তটা হচ্ছে এত বিন্দুগামী। বসায় দাও, x এর জায়গায় 3 বসাও, 3/3 হোল স্কয়ার প্লাস -1 + 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার, বা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পাবো 9। স্কয়ারের মানটা বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, স্কয়ারের মানটা আমরা কোথায় বসাবো, এই 3 নম্বর সমীকরণে বসাবো। বসিয়ে আমরা হচ্ছে একটু দুটা লাইন সিম্পলিফাই করে, আমি বারবার বলেছি তোমরা যখন বৃত্তের সমীকরণটা উত্তর আকারে রাখবা সেটা হচ্ছে সাধারণ সমীকরণের রূপ আকারে লিখবো আমরা। ঠিক আছে, ওই যে x - 3 হোল স্কয়ারকে ভাঙাবো, y + 4 হোল স্কয়ারকে ভাঙাবো আমরা। ঠিক আছে, ভাঙিয়ে আমরা লিখবো। তাহলে 5-এর 4 নাম্বারটা আমাদের হয়ে গেল, 5-এর 4 নাম্বারটা হয়ে গেল। ওকে, এবার আসো 5-এর 5 নাম্বারটা, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 5-এর 5 নাম্বারটা বুটেক্সে আসছে, রুয়েটে আসছে, বিআইটিতে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে বুঝতে হবে, এটা ভালোভাবে বুঝতে হবে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, ভালো কথা, এই যে কেন্দ্রটা দেওয়া আছে। তাহলে কেন্দ্র যখন আমাদের দেওয়া আছে তখন আমরা কিন্তু ওই সমীকরণটা ব্যবহার করেছি, যেটা করলে আমরা কি সুবিধা পাচ্ছি, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি আগে, যেহেতু কেন্দ্র দেওয়াই আছে, যে বৃত্তটার সমীকরণ বের করতে হবে সেই বৃত্তটার সমীকরণটা লিখে নিচ্ছি। ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার। তো 1 নং বৃত্তের কেন্দ্র কত 4, 5 দেওয়া আছে। যেহেতু যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে সেই সমীকরণ, সেই বৃত্তের সমীকরণের কেন্দ্র দেওয়াই আছে, ভেরি সিম্পল। তাহলে 1 নং বৃত্তের, 1 নং বৃত্তের কেন্দ্র, কেন্দ্র বা কেন্দ্রের স্থানাঙ্ক 4, 5। যেহেতু আমরা h কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ লিখেছি আমরা, সুতরাং h এর জায়গায় লিখবো 4 আর k এর জায়গায় লিখবো হচ্ছে 5। অতএব 1 হতে আমরা কি পাচ্ছি, অতএব 1 হতে পাচ্ছি, দেখো x - 4 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার। আমাদের টার্গেট কি এখন, a এর মানটা বের করা। আমরা যখনই দেখতে পাচ্ছ একটা জিনিস, 2-3টা অঙ্ক অলরেডি করেছি, যখনই আমরা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে তখনই আমরা এই সমীকরণ ব্যবহার করছি। পাশাপাশি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ওইটা ব্যবহার করলে হবে না? অবশ্যই হবে, কেন নয়, অবশ্যই হবে। ঠিক আছে, দুইটা ব্যবহার করলেই হবে। তো আমাদের কেন্দ্র যখন দেওয়া থাকে তখন আমাদের এই সমীকরণটা ব্যবহার করলে আমাদের হিসাব নিকাশের সুবিধা হয়, তাই বের করছি আমরা, এই সমীকরণের সাহায্য নিচ্ছি আমরা। ওকে, আমাদের বৃত্তের সমীকরণ মাত্র দুইটা, একটা সাধারণ সমীকরণ যেটাকে আমরা বলছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, আর একটা h কে কেন্দ্র বিশিষ্ট এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার। আমি ছোট ছোট করে ক্লাস নিয়েছি, বৃত্তের ক্লাস যেভাবে নিচ্ছি আমার মনে হয় না যে কারো কোনো অঙ্ক আটকানোর কথা, মোটামুটি যখন আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ওকে, এখন আমাদের টার্গেট কি, এই a স্কয়ারের মান বের করা। এখানে দেখো a স্কয়ারের মান বের করার জন্য বা a এর মান বের করার জন্য কি কন্ডিশন দেওয়া আছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ভালো করে 2 বার 3 বার 4 বার 5 বার করে অঙ্ক পড়বা। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র দিয়ে এই বৃত্তটা যায়। তার মানে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্র আর আমি যে বৃত্তটা নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্র কিন্তু এক না, একেবারে। তাহলে আমার দেখো, আমি যদি বলি দুটো বৃত্ত দাগায় তোমাকে বুঝাচ্ছি আবারও, এমন একটা বৃত্তের সমীকরণ আমি নির্ণয় করছি, হ্যাঁ, সেই বৃত্তটা অন্য একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অন্য একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই যে আমি যদি দেখাই,
এই দিক দিয়ে যায়, এই যে এখানে এর আর একটা বৃত্ত দেখালাম। দেখো এই যে, ঠিক আছে, এই যে বৃত্তটা, এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র দিয়ে গেল। মনে করো আমি লাল কালিযুক্ত বৃত্তটার সমীকরণ বের করতে চাচ্ছি, এক অথবা দুই যাই বলো না কেন, ঠিক আছে, 1 নাম্বার সমীকরণ দিলাম, 1 নাম্বার বা 2 নাম্বার যাই বলো, যেটা বের করতে চাচ্ছি। এই বৃত্তটা দেখো ওই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাচ্ছে, যে বৃত্তটা আর একটা বৃত্ত, বা আর একটা বৃত্তের নাম দেওয়া হচ্ছে 3 নাম্বার বৃত্ত। 3 নাম্বার বৃত্ত, এই যে 3 নাম্বার বৃত্ত, ঠিক আছে, 3 নাম্বার মানে প্রদত্ত বৃত্ত, প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায় কিন্তু। তাহলে আমার 1 নাম্বার বৃত্তের কেন্দ্র মনে করো এইটা, 1 নং বৃত্তের কেন্দ্র মনে করো হচ্ছে এইটা, ঠিক আছে, 1 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। 1 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে এই, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যে বৃত্তটা, যে বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই যে দেখো এটা দিলাম, খেয়াল করবা ভালো করে, আমি কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করছি অঙ্কটা, প্রবলেম কিন্তু এটা, না বুঝলে কিন্তু অঙ্কটা করে লাভ নাই। আমি 1 নং বৃত্তের সমীকরণটা বের করতে চাচ্ছি। এই 1 নং বৃত্তটা কোন দিক দিয়ে যায়? 3 নং বৃত্ত, মানে যে বৃত্তটা দেওয়া আছে আমি সেটাকে লিখে নিই, একটু লিখে নিলে তারপর বোঝাতে সুবিধা হবে। প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ নাম্বারিং করব 3, যেহেতু আমি ওদিকে দুইটা পেয়ে গেছি, অলরেডি দুইটা সমীকরণ লিখে ফেলেছি। প্রদত্ত বৃত্তের সমীকরণ কত? ওই যে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইজ ইকাল টু 0। এটাকে আমরা সাজায় কেন্দ্র বের করব, সাজিয়ে কেন্দ্র বের করব আমরা, সাজিয়ে তারপর কেন্দ্র বের করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 12 ইজ ইকাল টু 0, ঠিক আছে। তো এটাকে যদি আমরা বলি যে এই বৃত্তের 3 নম্বর বৃত্তে দাও, 3 নম্বর বৃত্তে দাও, 3 নং বৃত্ত, 3 নং বৃত্তের কেন্দ্র কত দেখো তো, আমি এখানে একটু ছোট করে লিখছি। 3 নং বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এখান থেকে একবার লিখছি, হ্যাঁ, মাইনাস জি মানে কি -2 আর মাইনাস এফ মানে হচ্ছে 3। দেখো 3 নং বৃত্তের কেন্দ্র কিন্তু যে বৃত্তটা আমি, যে বৃত্তটা আমার দেওয়া আছে, এই যে আমি যদি লিখে দেখাই তোমাদের, এই যে -2,3, এই যে -2,3, খেয়াল করো। আর আমার যে বৃত্তের আমি সমীকরণটা বের করছি 1 নম্বর বৃত্ত, তার কেন্দ্র কত দেওয়া আছে? 4,5। খেয়াল করো তো এবার, আমার মনে হয় না যে না বোঝার কোনো কারণ আছে, ঠিক আছে। আমি যদি তোমাকে এখন দেখাই, আমি যে বৃত্তটার সমীকরণ বের করতে চাচ্ছি সেটা 1 নম্বর বৃত্ত। এই 1 নম্বর বৃত্তটা কোন দিক দিয়ে যায়? স্পষ্ট করে বলা আছে, এত বৃত্তটির কেন্দ্র দিয়ে যায়। আমরা যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তটাকে নাম্বারিং করেছি 3, আর 1 নম্বর বৃত্তটা আমরা বের করতে চাচ্ছি যার কেন্দ্র দেওয়া আছে 4,5। সুন্দর করে স্পষ্ট হয়েছে 4,5, 4,5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আমি বের করতে চাচ্ছি 1 নম্বর বৃত্ত। এই বৃত্তটা কোন দিক দিয়ে যাচ্ছে? যে বৃত্তটা দেওয়া আছে সমীকরণ সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, যে সেই বৃত্তের কেন্দ্র দিয়ে কিন্তু এই বৃত্তটা গেছে। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করব 4,5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে 4,5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আমি যদি একটু দেখাই, লাল কালিযুক্ত দিয়ে দিলাম একবার, নাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে লাল কালিযুক্ত বৃত্তটা আমরা হচ্ছে সমীকরণটা বের করতে চাই, ওকে। লাল কালিযুক্ত বৃত্তটার সমীকরণ বের করতে চাই, তার কেন্দ্র হচ্ছে 4,5। কোন দিক দিয়ে যায়? এই যে 3 নম্বর বৃত্ত, কালো কালিযুক্ত বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়। এখন দেখো তো আমার টার্গেট কোনটা? লাল কালিযুক্ত বৃত্তের সমীকরণটা বের করে 1 নম্বর বৃত্তের। তো 1 নম্বর বৃত্তের ব্যাসার্ধ লাগবে না, এই যে ব্যাসার্ধ, দেখো তো আমি যে টান দিলাম লাল কালি দিয়ে, এই যে দেখো তো, এই যে লাল কালি দিয়ে ব্যাসার্ধ টান দিলাম, দেখো তো বোঝা যায় কিনা। যে বৃত্তটার সমীকরণ বের করতে হবে সেই কেন্দ্রটার ব্যাসার্ধ, সেই বৃত্তটার যদি ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। স্পষ্ট করে দেখা যাচ্ছে কিন্তু চিত্রের মাধ্যমে, অনেক সময় নেই কিন্তু বুঝালাম, স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে নির্ণেয় বৃত্ত বা 2 নং বৃত্তের ব্যাসার্ধটা হবে হচ্ছে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, একেবারে স্পষ্ট। দেখো লাল কালিযুক্ত বৃত্তের ব্যাসার্ধটা দেখো, এই লাল কালিযুক্ত ব্যাসার্ধটাই, লাল কালিযুক্ত যে ব্যাসার্ধটা আমরা এঁকে দেখিয়েছি এখানে, এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র, দুটি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন লিখবো আমরা যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বই হবে বৃত্তের ব্যাসার্ধ। যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্র,
এবং যে বৃত্তের আমি সমীকরণ বের করছি সেই বৃত্তের কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বই হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আমি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব, বের করে এখানে বসায় দেব, তাহলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা লিখবো যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, চিত্র হতে দেখা যায় হ্যাঁ, যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বই হলো নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, মানে যেটা আমি বের করে চাচ্ছি, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ। অতএব a is equal to root over of, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করছি, দেখো 4 বিয়োগ 2 বিয়োগে যোগ, 4 যোগ 2 হোল স্কয়ার, 4 যোগ 2 হোল স্কয়ার প্লাস 5 বিয়োগ 3 হোল স্কয়ার, 5 বিয়োগ 3 হোল স্কয়ার, বা 36 আর 4 40, রুট ওভার 40। তো আমার দরকার হচ্ছে a স্কয়ার, তাই আমি a স্কয়ার ইজ ইকুয়াল টু 40 বসালাম। এখন আমরা 2 নম্বর সমীকরণে, এই যে 2 নম্বর সমীকরণে আমি স্কয়ারের মানটা বসিয়ে দিচ্ছি, x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার, y মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, স্কয়ারের মান যেহেতু বের করে নিয়েছি 40। আমরা আর বারবার বলেছি এরকম আমরা রাখবো না সমীকরণটা, আমরা সাধারণ সমীকরণের রূপে রাখবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো a মাইনাস বি স্কয়ার বা a প্লাস বি স্কয়ার সূত্র ভাঙানো খুবই সহজ, ডাবল হয়ে যায়, 2ab ডাবল, 2ab মানে কি 8x মাইনাস হচ্ছে 10y, আর এই 4 4 16 আর 25 41, আর এখানে 40 আছে, তাহলে প্লাস 1 হবে, ইজ ইকুয়াল টু 0, উত্তর। ওকে, তো আমরা এই যে আমি এক লাইনে এটা লিখছি, এইটা যদি তোমার কাছে মনে হয় যে কমপ্লিকেটেড মনে হচ্ছে, তোমার কাছে হিসাব নিকাশে ভুল হতে পারে, তুমি প্রথমে কি করবা, এই টোটালটা ভাঙায় নিবা, নিয়ে একটা লাইন বাড়ায় লিখবা, তারপর দেখবা যে 2 দিন 3 দিন 4 দিন এরকম করার ফলে তুমি এক লাইনেই সঠিকভাবে ক্যালকুলেশনটা করতে পারছো, ভুল হচ্ছে না। ঠিক আছে, ওকে, 5 এর 5 নাম্বারটা গেল। এবার আসো 5 এর 7 নাম্বারটা। 5 এর 7 নাম্বারটা রিসেন্ট বোর্ড গুলোতেও আসছে, খুবই সহজ। এখানে আমরা আরো একটা জিনিস শিখে ফেলবো, পূর্ববর্তী পড়া ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। ঠিক আছে, তো খেয়াল করো, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, যেহেতু সৃজনশীল আকারে আসছে এটা, এবং এটা সহজ, আমাদের কাছে কঠিন মনে হওয়ার কথা না। খেয়াল করো, 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা বিন্দুর নাম এ, একটা বিন্দুর নাম বি, একটা বিন্দুর নাম সি, এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে 1 বর্গ একক, এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে 1 বর্গ একক। আচ্ছা, ভালো কথা। তো আমাদের প্রশ্ন করেছে সি বিন্দুগামী, সি কেন্দ্র বিশিষ্ট এবং এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা আমি দেখাচ্ছি, যে আমার একটা ত্রিভুজ দেওয়া আছে, আমাদের হাতে, এরকম করে দেখো, আমি দেখায় নিচ্ছি, খুবই সহজ একটা প্রশ্ন। এ বিন্দু মনে করে এটা a, -1, b of 0, -2, আর c of -2, -4, এই তিনটা বিন্দু। তো আমাকে বলেছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ভেরি সিম্পল, যে সি কেন্দ্র বিশিষ্ট, দেখো সি, দেখো আমি লিখে নিচ্ছি, সি অফ -2, -4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক লাইনে লিখবো, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে, ওই যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার। এখানে আমি h এর জায়গায় বসাবো -2, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার হচ্ছে প্লাস y প্লাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার হলো। আচ্ছা, দিলাম নাম্বারিং, তো সবকিছু ঠিকঠাক আছে। তো এই a স্কয়ারের মান বের করার জন্য একটা তো জানা বিন্দু লাগবে। হ্যাঁ, কোন বিন্দুগামী বলেছে দেখো তো, এখানে a বিন্দুগামী বলেছে, ঝামেলাটা এখানেই। a বিন্দুগামী যে বলেছে, এ বিন্দুর মধ্যে একটা ছোট হাতের a, -1 আছে, তার মানে এ বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু জানা কিন্তু না, কারণ এ বিন্দুর স্থানাঙ্কের মধ্যে একটা সিম্বল, প্রতীক আছে ছোট হাতের a, এটা না মান বের করার জন্য একটা কিন্তু অঙ্কের মধ্যে কন্ডিশন দেওয়া আছে, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, 1 বর্গ একক। তো সকলেই জানি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার শর্ত কি,
সূত্র হচ্ছে হাফ ইন্টু তিনটা যে বিন্দু দেওয়া আছে তিনটার প্রথমটা নিব আগে, এক কলামে বসাবো। এই যে এ 0 -2, এ 0 -2। যাদের মনে হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা ভুলে গেছো তারা একটু শিখে নাও। এ 0 -2 প্রথম তিনটা বিন্দুর প্রথম তিনটা স্থানাঙ্ক, প্রথম তিনটা ভুজের মান একটা কলামে দিব, কোটির মানগুলা কিন্তু আর একটা কলামে দিব। -1 -2 -4, -1 -2 -4, আর তিনটা 1 নেব অতিরিক্ত, 1 1 1। এইটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ইজিক্যাল টু কত হচ্ছে? ইজিক্যাল টু হচ্ছে 1। তো এখানে ক্যালকুলেশন করলে, এটা নির্ণায়কের একটা ফর্মুলা ইউজ করে আমরা এখান থেকে এই এ এর মানটা বের করব। খেয়াল করে দেখো, যদি আমি একটু দেখাই, এ একে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ যখন আমি নিচ্ছি নির্ণায়ক একেবারে সিম্পল, -2 প্লাস হচ্ছে 4, মাইনাসে মাইনাসে +1 নির্ণায়কের আকারে। এই যে এইটা এই কলামে সারি বাদ, a + 2 +1 যখন আমি নিচ্ছি, +1 সারি কলাম বাদ, 0 প্লাস হচ্ছে 0 -4, 0 -4, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইজিক্যাল টু হচ্ছে 1। এখানে যদি আমি ক্যালকুলেশন করি একবার, আর একবার একটু ক্যালকুলেশন করলে কি পাবো দেখাচ্ছি। ক্যালকুলেশন যদি করি পাচ্ছি হাফ ইন্টু, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, হাফ ইন্টু 2a, এই জাস্ট ক্যালকুলেশন, যোগ বিয়োগ, 2a প্লাস হচ্ছে a + 2 মাইনাস হচ্ছে 4 ইজিক্যাল টু হচ্ছে 1, বা 2a প্লাস 3a, 3a - 2 ইজিক্যাল টু হচ্ছে 2, বা 3a ইজিক্যাল টু হচ্ছে 4, বা a ইজিক্যাল টু 4/3। ক্যালকুলেশন ভুল হলো কিনা বলতে পারি না। আচ্ছা, যদি আমি a নিই, -2 + 4, 2a পাচ্ছি, 2a পাচ্ছি, +1 যখন আমি নিচ্ছি, এটা ওটা বাদ, তাহলে a + 2a + 2 +1 যখন নিচ্ছি, 0 + 4 -4, 0 + 4 -4, হ্যাঁ, তাহলে 2a + 2, 2a + a + 2 -4 = 1। হ্যাঁ, a এর মান হচ্ছে 4। অতএব a বিন্দুর স্থানাঙ্ক, দেখো a বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? a বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে a বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে a, 1, a, -1, তাহলে 4/3, -1। তাহলে আমরা যে বৃত্তটার সমীকরণ বের করছি একটু খেয়াল করে দেখো, সেটা বলেছে যে সি কেন্দ্র বিশিষ্ট এবং এ বিন্দুগামী। তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেছে। তাহলে যে বৃত্তটার সমীকরণ আমরা বের করেছি এটা, এই 1 নং বৃত্তটা হচ্ছে এ বিন্দুগামী, বা এটা, ঠিক আছে। 1 নং বৃত্তটি লিখবো এবার। 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি a অফ 4/3, -1 বিন্দুগামী। এই বিন্দুটা দ্বারা সিদ্ধ করব 1 নং বৃত্তের সমীকরণটি। তাহলে দেখো আমাদের সূত্র, সমীকরণটা কি ছিল? x + 2, তার মানে 4/3 + 2 হোল স্কয়ার, প্লাস ওয়াইটা কি ছিল? y + 4 হোল স্কয়ার, y এর মান হচ্ছে -1 + 4 হোল স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে a স্কয়ার। তো এখান থেকে আমি স্কয়ারের মানটা পেয়ে যাচ্ছি 4 3 4 3 × 6 10 এর 3, 10 এর 3 হোল স্কয়ার, প্লাস হচ্ছে 3 এর উপর স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে a স্কয়ার, বা 100/9 প্লাস হচ্ছে 9 ইজিক্যাল টু a স্কয়ার। তাহলে আমি এই কত পাচ্ছি? এই কত পাচ্ছি? a স্কয়ার ইজিক্যাল টু 9 9 81, 181 9 ভাগ হচ্ছে 9। এটা আমাদের 181 ভাগ হচ্ছে 9, ঠিক আছে। আমাদের মনে কোনো জায়গায় ভুল হতে পারে, -2 -4 0 -2 -1, ক্যালকুলেশন যা হয় এই স্কয়ারের মানটা আমি বসায় দিলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ বা কোথাও ভুল হতে পারে, হ্যাঁ, হয়তো বা ভুল হতেও পারে। যাই হোক, এই গেল আমাদের হচ্ছে 5 নম্বরে সবগুলা প্রবলেম সলিউশন কমপ্লিট। 5 নম্বরে আমি সবগুলাই দেখালাম, ঠিক আছে। তো শেষেরটা একটু বেশি ইম্পর্টেন্ট। ত্রিভুজ আকারে দেওয়া থাকে উদ্দীপক, এবং শেষ পর্যন্ত বলে যে এই বিন্দুগামী বা এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করে, তখন আমরা ইজিলি কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। ওকে, তোমাদের এবার 6 নাম্বার অঙ্কটা করাচ্ছি। 6 নাম্বারটা খুবই সহজ। 6 নাম্বার অঙ্কটা কি বলেছে একটু দেখে নিই। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সবগুলো একই, 6 নম্বরের 4টা অঙ্ক আছে, সবগুলো সেম সেম, সবগুলো সেম সেম। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, নির্ণয় করো যার কেন্দ্র, যার কেন্দ্র দেওয়া আছে হচ্ছে, প্রথমটা দেওয়া আছে -5,
-5,7 আর ব্যাস এবং এক্স অক্ষকে স্পর্শ করে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্স অক্ষকে স্পর্শ করে, এগুলো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এক্স অক্ষকে স্পর্শ করে, খেয়াল করব আমরা বিভিন্ন ভাবে প্রবলেম গুলো সলভ করা যায়। আমরা বারবার বলেছি যেহেতু কেন্দ্রটা দেওয়া আছে সেহেতু আমরা ঝামেলার মধ্যে যাব না। আমরা এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার এই সমীকরণটা ব্যবহার করব। যদি তোমাদেরকে চিত্র আকারে অঙ্কটা দেখাই যে এটা কিভাবে প্রেজেন্ট হতে পারে চিত্রের মাধ্যমে, এই যে এই দিক দিয়ে যাবে হচ্ছে এক্স অক্ষ, এদিক দিয়ে গেল এক্স অক্ষ, এই যে মনে করো এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। তো এখানে বললো যে এটা স্থানাঙ্ক হচ্ছে কেন্দ্র হচ্ছে -5,7 আর এই যে এক্স অক্ষকে স্পর্শ করেছে, বোঝা যাচ্ছে এটা এক্স অক্ষ। এই যে দেখো, এই মনে করো এখানে -7 বিষয়টা এরকম না, এখানে প্লাস কমা দাও তো, +5 + 7 দাও, সমস্যা নেই। এখন দেখো তো এই বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করেছে, ভেরি সিম্পল। আমরা যদি একটু দেখি যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়াই আছে, তাহলে আমাদের কি লাগবে? যখনই আমাদের বৃত্তের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট আমাদের বৃত্তের ব্যাসার্ধ লাগবে। দেখো তো আমি যদি টান দিই, এই যে লাল কালি দেখে টান দিলাম, এইটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটা কেন কিন্তু কোনো কারো ডাউট নেই। এই যে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমি বের করে নিতে পারতেছি। কিভাবে? দেখো তো এই যে আমি টানটা দিয়েছি, এটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের কিসের মান? অবশ্যই কোটির মান। তাহলে আমরা লিখবো যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব বৃত্তটির কেন্দ্রের কোটির মানই হবে বৃত্তের ব্যাসার্ধ, একবারে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রথমে আমরা লিখব 5,7 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমরা সকলেই জানি যে কেন্দ্র দেওয়া থাকলে আমরা এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার সমীকরণটা ব্যবহার করব এবং এইচ এর জায়গায় 5 বসাবো আর কে এর জায়গায় এখানে 7 বসাবো। তাহলে এক্স মাইনাস 5 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার। হ্যাঁ, পেয়ে গেলাম 1 নং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। লিখবো এই কথাটা, 1 নং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে। অতএব বৃত্তের কেন্দ্রের কোটির মানই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। লিখবো অতএব বৃত্তের ব্যাসার্ধ এ ইজ ইকুয়াল টু কেন্দ্রের কোটির মান, কেন্দ্রের কোটির মান, ঠিক আছে, কেন্দ্রের কোটির মান, ঠিক আছে। একটু খেয়াল করে এখানে মডুলাস দিব, এ ইজ ইকুয়াল টু কোটি কত এখানে 7 ইজ ইকুয়াল টু 7। খেয়াল করে দেখো এখানে যদি নেগেটিভ চিহ্ন থাকতো, আমি যখন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব তখন কিন্তু আমরা মাইনাসটাকে অমিট করে দিব, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা এই এর মানটা যদি এখানে বসাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। সিমিলারলি এটা 6-এর 1 নাম্বার, 6-এর 2 নম্বরে বলেছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো আমরা যদি একটু দাগাই, এবার চিত্র আকারে দেখাচ্ছি অঙ্কটা। এই যে আমি যদি কোনো কথা টথা বললাম না, মনে করো এই যে এরকম একটা বৃত্ত দিলাম, এইটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,-3, 1,-3, এক্স এর মান 1 আর ওয়াই এর মানটা হচ্ছে -3, এক্স এর মান 1, তার মানে এই বৃত্তটা এই কেন্দ্রটা কোথায় যাবে? এই দিকে, ডান দিকে, আর -3। ওকে, বৃত্তটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করে। এই যে দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো আমি যদি একেবারে অ্যাকুরেট চিত্র দেখাই তোমাদের, এক্স অক্ষকে স্পর্শ করলো একটা আগেরটা, এবার এক্স অক্ষকে স্পর্শ করছে, এটাতে এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে একটা করাই। এটা হচ্ছে 4,-8, এক্স এর মান 4, ওয়াই এর -8, এই যেটা, এই যে এটা এক্স অক্ষ। দেখো খেয়াল করো, এই যে এরকম একটা বৃত্ত তোমার চোখের সামনে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে 4,-8 মনে করো। দেখো এইটা হচ্ছে কেন্দ্র, খেয়াল করো বৃত্তটা কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শ করে। কোনো কথা টথা বললাম না আমি, কোনো কথা টথা বললাম না, শুধুমাত্র চিত্র দেখালাম তোমাকে, মানে উদ্দীপক অনুসারে যে এই বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। উদ্দীপকের আমি একটু
বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, আমরা ওই 6-এর 3 নম্বর অঙ্কটা 6-এর 3 নম্বর অঙ্কটাকে একেবারে গ্রাফিক্যালি দেখাইছি, চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখাইছি, কথাটা একেবারে লিখি নাই। উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, এরকমই পরীক্ষায় আসে। তো দেখো তো উদ্দীপকের বৃত্ত, দেখো তো উদ্দীপকের বৃত্ত দেখে বুঝতে পারতেছি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং উদ্দীপকের বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। আমরা যদি একটা লাল কালি দিয়ে টান দিই, এই যে টান দিলাম, এই যে এই বরাবর টান দিলাম, কারণ আমরা যখনই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, ভালো করে আবারও খেয়াল করো, যখনই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে তখনই আমরা বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যায় কিনা এটা একটু খেয়াল করে দেখবো। কারণ কেন্দ্রের স্থানাঙ্ক থাকলেই বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা এদিক ওদিকে বামে ডানে তাকিয়ে দেখতে পাই বা বের করতে পারি, তাহলে কিন্তু বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। দেখো এই যে এই লাল কালি যুক্ত যে টানটা আমরা দিলাম, এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। বুঝতেই পারছো বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এই যে বামে ডানে টান গেছে কিন্তু, সুতরাং এটা হচ্ছে ভুজের মান। তাহলে ধরিবৃত্তের সমীকরণ ধরিবৃত্তের সমীকরণ ধরিবৃত্তের সমীকরণ বুঝতেই পারছো, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার। লিখলাম 1 নং বৃত্তটির কেন্দ্র কত? 4, -8। 1 নং বৃত্তের কেন্দ্র 1 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, -8। অতএব x এর জায়গায় h এর জায়গায় বসবে 4 আর k এর জায়গায় বসবে -8। তাহলে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y প্লাস 8 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার। দিলাম হচ্ছে 2 নাম্বার। এই 2 নং বৃত্তটি কাকে স্পর্শ করেছে? y অক্ষকে স্পর্শ করেছে। লিখবো আমরা 2 নং বৃত্তটি 2 নং বৃত্তটি y অক্ষকে স্পর্শ করেছে। y অক্ষকে স্পর্শ করেছে y অক্ষকে স্পর্শ করেছে। অত কথা লেখার দরকার নেই। অতএব বৃত্তের ব্যাসার্ধের মান কত? বৃত্তের কেন্দ্রের ভুজের মান। অতএব বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রের ভুজের মান যদি একটু লিখে দেখাই, বৃত্তের কেন্দ্রের ভুজের মান মডুলাসের মধ্যে রাখবো। ঠিক আছে, যখনই আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব তখনই সেটা মডুলাসের মধ্যে রাখবো। এখানে যদিও আমার মডুলাস না দিলেও হতো, কারণ এখানে পজিটিভ চিহ্ন আছে, এ এর মানটা বসালাম, এর মানটা পেয়ে গেলাম। এখন দেখো এখানে বসিয়ে দিলে আমরা 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই এর মানটা, তাহলেই বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, প্লাস একসাথে সহজ আর অঙ্ক হয় না, ইজিক্যাল টু হচ্ছে 4 এর উপর স্কয়ার। একবারে যদি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস -8x প্লাস হচ্ছে 16y, আর এখানে আমার 16 আর 16 কেটে যাবে, প্লাস 64 ইজ ইকুয়াল টু 0 থাকবে। এটা 8x, এটা 8x, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এগুলো করতে আমার মনে হয় না যে পরীক্ষার মধ্যে, যদি পরীক্ষার খাতায়ও লিখতে হয় তোমার 2 থেকে 3 মিনিট বা ধরে নিলাম 4 থেকে 5 মিনিট লাগলো, চিত্র দেওয়া থাকবে, আমরা এভাবে সমীকরণগুলো বের করে নেব খুবই ইজিলি। ঠিক আছে, আচ্ছা 6 এর 1 2 3 4 সবগুলো একই, দুইটা আছে x অক্ষকে স্পর্শ করার অঙ্ক, দুইটা আছে y অক্ষকে স্পর্শ করার অঙ্ক। ঠিক আছে, তো আমরা 6 পর্যন্ত শেষ করলাম আজকে। তোমাদেরকে এই রেজাল্ট দিছে নাকি? আজকে রেজাল্ট কি দিয়েছে অলরেডি? রেজাল্ট মানে আউট করে নাই এখনো, ওই রেজাল্ট মোটামুটি তৈরি হয়ে গেছে। হুম, রেজাল্ট তৈরি হয়ে গেছে, কিন্তু হয়তোবা ওই তোমাদের ব্যাপারে হয়তো আলোচনা হচ্ছে যারা বিভিন্ন বিষয়ে ফেল করেছে, 5 বিষয় 6 বিষয় বা 7 বিষয়। 1 বিষয় 2 বিষয় 3 বিষয় মনে হয় না কোনো ঝামেলা করবে, বা 4 বিষয়। ওই 6 বা 7 বিষয়ে যারা ফেল করেছে, 6 বলতে বিষয় বলতে আমরা বুঝাচ্ছি সব বিষয়ই, আসলে তাদের ব্যাপারে হয়তোবা কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তোবা আলোচনা চলছে, এরকম হতে পারে আর কি। আজকালের মধ্যেই পাবলিশ করে ফেলবে। ঠিক আছে, তোমরা একটু বাসায় একটু ভালো করে মন দিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করো, যতটুকু পারো বইয়ের সাথে একটু কানেক্টেড থাকার চেষ্টা করো, বই দেখে দেখে পড়ো। তো আমরা 5 আর 6 আজকে করলাম, 4 ও 2 একটা দেখালাম। এই 1 2 3 4 5 6 এই 6টা অঙ্কই তোমরা বাসায় করে ফেলো, সবগুলো অঙ্ক করে ফেলবা, সবগুলো অঙ্ক করে ফেলবা। ঠিক আছে, কোনো অঙ্ক এখানে বাদ দেওয়ার মতো সুযোগ নেই, প্রত্যেকটা অঙ্ক করবা এবং চিত্র আকারে প্রেজেন্ট করে করে করবা। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কই যেগুলো করিয়েছি চিত্র আকারে প্রেজেন্ট করে করে করিয়েছি। ওকে, 7 নাম্বারও পারার কথা, তবে 7 নাম্বার একটু বোঝার ব্যাপার আছে, তাই আজকে আর আমি 7 নাম্বারে দেখলাম না। 7 নাম্বারটা বিভিন্ন ভাবে পরীক্ষায় আসতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে 7 নাম্বার এবং হচ্ছে 15 নাম্বার অঙ্কটা, তো আমরা এগুলো নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত থাক। তোমাদের ক্লাস আজকে দেখা যাক কি হয়, রেজাল্ট দেয় কিনা, অথবা কালকেও দিতে পারে। বাই, আজকে এই পর্যন্ত থাক।